ক্রিসমাস তো চলেই এলো, তাই আমাদের কলেজে ক্রিসমাস পার্টিতে কি হলো সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এটা আমাদের স্টাফ রুম সাজানো হয়েছে। কফি পাবো তো ম্যাম? হ্যাঁ, পাবেন। এই যে খাচ্ছি কেক, ক্রিসমাস কেক আর চানাচুর। ওটা সকালে এসে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল, যেটা শুনলেন। আর এই দেখুন আমাদের কলেজে এই ওখানে কিচেন আছে, রান্নাঘর, ওখান থেকে কাটাকাটি করে নিয়ে আসা হচ্ছে। আর ওখানে মাঠ, ওখানে খাওয়ানো হবে। আর এই দেখুন গেটটা কি সুন্দর মেয়েরা সাজিয়েছে। এতদিন ধরে কিন্তু আমাদের কলেজের মেয়েরা খুব কষ্ট করে এই বোর্ড গেট সব সাজাচ্ছে। আর আমাদের একটু ফটো সেশন চলছে। আর এখানে গেস্টরা আছে, অলরেডি আমাদের ক্রিসমাস প্রোগ্রাম শুরু হয়ে গেছে। Immensely to the institution and around the appreciation because it feels for this institution. Welcome করেছি আগে introducing you to Professor Deepak Kumar Nath. রিলিজিয়াস বলবো না, সোসাইটির বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, লিটারেসি রয়েছে, প্লাস অন্যান্য ওয়েতেও হেল্প আউট করেন ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড। ছেলে বলবো না, মেয়েরা এখানে পড়ে বিকজ ইনস্টিটিউশন। সুতরাং আজকে এই সংগঠনের তার সঙ্গে সঙ্গে এখানে এই সভায় উপস্থিত বিভিন্ন যারা রয়েছেন অতিথিগত, আমাদের বোর্ডের যারা রয়েছেন আধিকারিক স্টাফ যারা রয়েছেন, সবাইকে আমার তরফ থেকে এই ক্রিসমাস সেলিব্রেশনের জন্য আমাদের সাথে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি বলে দিই, আমাকে গতবারও ডাকা হয়েছিল এই 20 ডিসেম্বরের দিন। তো আমি আসতে পারিনি, কারণ হচ্ছে গতবার আমাদের 2023-এর একটা টেট পরীক্ষা ছিল, সেদিন একটা গুরুত্বপূর্ণ মিটিং থেকে ডেকে নিয়েছিলেন, সেই জন্য সবাই নিয়ে আসি, তো মিস করেছি গতবার। এবার যখন বলা হলো, আমি আমাদের যেহেতু সময় ছিল এবং আমিও আসতে চেয়েছিলাম কলেজে, তো আজকে নিয়ে এসেছি। এবং সত্যি সত্যি বলছি, খুবই ভালো লাগছে যে কলেজ স্কুল মানে আমাদের অফিস থেকে বেরিয়ে একটা অন্যরকম পরিবেশে এখানে একটা সময় কাটাচ্ছে। থ্যাংক ইউ স্যার, গ্রেটফুল যে উনি আজকে এসেছেন আর আমাদের সঙ্গে। এই মুহূর্তে বিনম্র চিত্তে তোমার চরণে মিনতি করি প্রভু, আজকের খুবই সুন্দর দিন কেটে দিয়েছ এবং এই সুন্দর দিনে আমাদের এই ইনস্টিটিউশনে মেয়েরা এবং টিচাররা এবং কর্তৃপক্ষ মিলে যে সুন্দর প্রি ক্রিসমাস প্রোগ্রামের ব্যবস্থা করেছে। তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হাওয়াই দ্বীপপুঞ্জে আনন্দের এবার আমাদের চিফ গেস্ট বড়দিনের মেসেজটা দিচ্ছে। এমন একটি সিজন, এমন একটি ঋতু যখন সবাই উৎফুল্ল হয়ে ওঠে। বড়দিনে আমরা দেখলাম একটু আগেই আমরা উপহার পেয়েছি, আপনারাও পাবেন, অনেকেই পাবেন, প্রায় সবাই পাবেন। বড়দিন উপহার দেওয়া এবং উপহার নেওয়ার সময়, টাইম টু রিসিভ অ্যান্ড গিভ। এখানে আমি সবাইকে ভোট অফ থ্যাঙ্কস দিচ্ছি, আমাদের গেস্ট যারা এসেছেন। ধন্যবাদ দিই, যার জন্য আমরা এই দিনটি দেখতে পেরেছি। উনি না থাকলে আমাদের এই প্রোগ্রামও হতো না, যে বড়দিনের টু এসেন্সটা আমরা পেতাম না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি, আর পরবর্তী আমি হ্যান্ড ওভার করি কালচারাল প্রোগ্রামের জন্য। আমাদের ক্রিসমাস প্রোগ্রামের ফার্স্ট হাফ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যাসেম্বলি পার্ট। এবার আমরা নেক্সট হাফের দিকে এগোবো, নেক্সট সেগমেন্টও বলতে পারি, যেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম। তার আগে এখানে যারা গেস্ট এসেছিলেন তাদের ক্রিসমাসের গিফট মেয়েরা তুলে ধরছে। অতি সামান্য একটা গিফট তাদের দেওয়া হচ্ছে বড়দিনের উপলক্ষে। তারা তাদের ব্যস্ততম
দিনের মধ্যে থেকে একটু সময় আমাদের কলেজের জন্য বের করে আনতে পেরেছেন। তাই এই মেয়েরা এক এক করে আসছে, তারা তাদের গিফট দিচ্ছে। এবার আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে, একটু নাচ গান, একটা নেটিভিটি প্লে হবে। দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। My dear classmates and juniors, today we are gathered on বড়দিন শোনায় মুক্তির কথা। যিশু জন্ম দিয়েছে ঠিকানা, এনেছে আশার আলো, শান্তির বার্তা। In Luke chapter 2 verses 10 to 11, the Bible says, "And the angel said to them, Do not be afraid, for behold, I bring you good tidings of great joy, which shall be to all people. Behold, the virgin shall be with child, and shall bring forth a son, and they shall call his name Emmanuel, which being interpreted is God with us." Now we will begin with our cultural program. The festivities will begin with our opening dance performance, Bihu dance, and it's my pleasure to take the stage. Thank you. Oh,
ক্রুশের উপরে। ক্রুশ থেকে সেই পবিত্র রক্ত আজ ঝরে পড়ে। ধন্য তুমি ঈশ্বরপুত্র, নামটি তোমার যীশু। ক্রুশীয় সেই ক্ষমার বাণী দিলে মোদের করে, শুনবে যারা, মানবে যারা, যাবে তোমার ঘরে। ধন্য ধন্য তুমি ঈশ্বরপুত্র, নামটি তোমার যীশু। ধন্য ধন্য তুমি ঈশ্বরপুত্র, নামটি তোমার যীশু। সকলে ভালো থাকবেন, সবার কিছু ভালো লাগে। এবারে আমাদের নেটিভিটি প্লেটা শুরু হচ্ছে, যেটা ক্রিসমাস রিলেটেড। দেখবেন ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ঈশ্বর বলে দেখিব, তাকে দেখিব। বলছে বড় বারণ করো না।
অন্ধকারের থেকে উত্তম। এটি থেকে অন্ধকার থেকে দীপ্তিকে পৃথক করে দেবে। আর অন্ধকারের নাম রাখবে রাত্রি এবং দীপ্তির নাম রাখবে জীবন। পরে ঈশ্বর ভাবলেন মানুষের একা থাকা ভালো নয়, তাই তিনি আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করলেন এবং তার পাথরে একটি হাড় নিয়ে নারী সৃষ্টি করলেন এবং তার নাম রাখলেন হবা। ঈশ্বর আদমকে আজ্ঞা দিয়েছিলেন, আদম, এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করো, কিন্তু সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করো না, কেননা যেদিন এই বৃক্ষের ফল খাবে সেদিন মরবেই মরবে। সেই থেকেই আদম হওয়া সেই স্থানে সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু শয়তান সর্পের বশে এসে হবাকে প্রলুব্ধ করতে লাগলো সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষে ফল খাওয়ার জন্য। হবা সর্পের কথায় প্রভাবিত হয়ে জ্ঞান বৃক্ষের ফলটি নিজে খেল। এবং আদমকে খাওয়ালো। তাতে তাদের জ্ঞানচক্ষু খুলে গেল, তারা যে উল্লঙ্ঘ সে বিষয়ে সচেতন হল এবং মৃতদেরকে গাছপালার পেছনে লুকিয়ে নিল। সর্পের বেশে শয়তান নিজ কার্যসিদ্ধির জন্য উল্লাস করতে লাগল।
আলো ও হওয়া ঈশ্বরের রব শুনতে পেল। আদৌ তুমি কোথায়? বাগানের মধ্যে আমি যে আপনার গলার আওয়াজ শুনছি, কিন্তু আমি যে উলঙ্গ তাই ভয় ঘুরিয়ে আছি। তুমি যে উলঙ্গ সেই কথা তোমাকে কে বললো? যে গাছের ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছো? যে স্ত্রীলোককে আপনি আমার সঙ্গিনী হিসাবে দিয়েছেন সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে আর আমি তা খেয়েছি। বাবা, তুমি কি করেছো? ওই সাহস আমাকে ছলনা করে ভুলিয়েছে আর সেই জন্য আমি তা খেয়েছি। ঈশ্বরের কথা অমান্য করায় ঈশ্বর তাদের শাস্তি দিলেন। সর্প, তোমার এই কাজের জন্য ভূমির সমস্ত গৃহপালিত আর বন্য প্রাণীদের মধ্যে তুমি সবচেয়ে বেশি শাপগ্রস্ত। তুমি যাবজ্জীবন পেটের ওপর ভর করে চলবে ও ধুলা খাবে। আর নারী, তোমার গর্ভকালীন অবস্থায় গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি পাবে ও তুমি বেদনাতে সন্তান প্রসব করবে এবং তোমার স্বামী তোমার উপর কর্তৃত্ব করবে। আলো, তুমি তোমার স্ত্রীর কথা শুনে ওই ফল খেয়েছো, তাই তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হলো। তুমি সারা জীবন ক্লেশ ভোগ করবে, মাথার ঘাম পায়ে ফেলে আহার গ্রহণ করবে, যতদিন পর্যন্ত না তুমি মৃত্তিকায় প্রত্যাগমন করবে, কারণ তোমার এই ধুলার দেহ ধুলাতেই ফিরে যাবে। এইভাবেই যাতে তারা জীবন বৃক্ষের ফল পেয়ে খেয়ে অনন্ত জীবী না হয়, তার জন্য সদাপ্রভু ঈশ্বর তাদেরকে ইদনের উদ্যান থেকে বের করে দিলেন। পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠান করবে এবং মহান ঈশ্বরের শক্তির ছায়াতে তুমি আচ্ছাদিত হবে। তাই যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবে সে ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবে। আমি প্রভুর দাসী, আপনার কথা মতোই আমার উপর সবকিছু হোক। এরপর স্বর্গদূত মরিয়মের কাছ থেকে চলে গেলেন। লোক সমাজে লজ্জায় পেতে চাইলেন না, তাই তাকে গোপনে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করলেন। যোগের যখন নিভৃত অবস্থায় ছিল তখন এক স্বর্গদূত তার স্বপ্নে দেখা দিল। দাউদের বংশধর যোসেফ, তুমি মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তার গর্ভ থেকে যে জন্মাবে সে পবিত্র আত্মার শক্তিতে জন্মাবে, যে মনুষ্য জাতিকে তাদের পাপ থেকে উদ্ধার করবে। যোসেফ ঘুম থেকে উঠে প্রভুদূতের আদেশ অনুসারে কাজ করল। সে মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেল। যোসেফ তার বাগদত্তা মরিয়মের সঙ্গে নাম লেখাবার জন্য জিহুদিয়ার বেথলেহেম শহরে গেলেন। তখন মরিয়ম গর্ভবতী ছিলেন। প্রসবকাল আসন্ন হওয়ায় তার পান্থশালায় জায়গা করতে লাগলো। পান্থশালার স্থান না হওয়ায় তাদের ঠাঁই হলো একটি ছোট্ট গোশালায়। মরিয়মের প্রসবকাল সম্পন্ন হলো। তিনি তার পুত্র সন্তানের জন্ম দিল এবং শিশুটিকে কাপড়ে জড়িয়ে জাগপাত্রে শুয়ে রাখলো। সেই নীরব রাতে
সারা বিশ্ব মুখরিত হল এক আনন্দ ধরতে। প্রাণকর্তার আবির্ভাবে স্বর্গীয় দূতেরা গাইল আনন্দ গান। মাঠের মধ্যে চৌকি দিচ্ছিল। এমত অবস্থায় প্রভুর এক দূত তাদের নিকটে এসে দাঁড়ালেন এবং প্রভুর প্রতাপ তার চারিদিকে দীপ্যমান হল। তাতে রাখালেরা অত্যন্ত ভীত হল। ভয় করো না, আমি তোমাদের এক মহা আনন্দের সুসমাচার জানাতে এসেছি। সেই আনন্দ সকল জাতি। আজ তোমাদের জন্য দাউদ নগরে এক ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্ট প্রভু। শিশুর জন্মের বার্তা সুদূর রাজ্য অবধি পৌঁছে গেল। পণ্ডিতগণ হেরোদ রাজার প্রাসাদ থেকে বেরিয়ে আবার সেই তারা দেখতে পেলেন। সেই তারা তাদের পথ থেকে নিয়ে গেল যিশুর কাছে এবং তারা তাদের হৃদয় খুলে স্বর্ণ, কৈবল্য ও গন্ধরস উপহার দিলেন। Star of light,
ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি প্রেম ও ক্ষমার বাণী প্রচার করতেন। তাই তার জন্মের আনন্দ সকল মানুষের। তাই আজ আমরা সবাই বড় আনন্দিত। আমাদের মধ্যে আমাদের সঙ্গে ইম্মানুয়েল হয়ে প্রভু এসেছে। এই নীরব ও পবিত্র রাতে ইম্মানুয়েল এসেছেন আমাদের সমস্ত গ্লানি, ভয়, ভীতি দূর করতে। ইনি হচ্ছেন সুব্রত স্যার, এসসিইআরটির মেম্বার। ওখানে আমাদের প্রোগ্রামে একটু লেট হয়েছিল ওনার আসতে, কিন্তু উনি এসেছিলেন, কথা রেখেছিলেন। আর ইনি হচ্ছেন মিস্টার অমলেশ মিত্র। ইনি খুব সুন্দর একটা শ্রুতি নাটক আমাদের দিয়েছিলেন উপহার। ইনিও আমাদের ম্যানেজিং কমিটিরই একটা মেম্বার। আরে শ্রীনিবাস এসছে, ওকে একটু কিছু খেতে সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম, এমনকি লাস্টের যে শপিং নাটকটা শুনলাম, সত্যি চোখে জল আসার মতো। জানি না এটা তার লেখা, খুবই ভালো লেখা এবং সুন্দর পাঠ হয়েছে। আমি আশা করব আমার ছাত্রছাত্রীরা আমাদের কারিকুলামের মধ্য দিয়ে বিভিন্ন রকম যে অনুষ্ঠান করা হয় সেগুলো করবে এবং ভালোভাবে তারা সাংস্কৃতিক দিকটা Singing all of this.
এখানে প্রোগ্রাম শেষ হতে বেশ দেরি হয়েছিল, তাই লাঞ্চও বেশ দেরি করেই হচ্ছিল। এখানে ফেলোশিপ লাঞ্চ হচ্ছে, যেটা আমাদের কলেজেই প্রোভাইড করছে। আর এখানে দেখুন সব মেয়েরা দাঁড়িয়ে পড়েছে, স্টুডেন্টরা আর কি। আর মেনুতে কি ছিল দেখে নিন, চিকেন কষা, পোলাও আর ফিশ ফ্রাই, আর দিকে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়। বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, আমাদের সবার জন্যই এটা ছিল। আমরা সকলে বেশ তৃপ্তি করে খেয়েছি, আর খাবারটাও বেশ টেস্টি ছিল। এখানে মেয়েরা সবাই নিচ্ছে, আর মেয়েদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সব বসে পড়েছিলাম খেতে। একটু দেরি হয়েছিল, তাই এর পরেও আরেকটা সেগমেন্ট ছিল, যেটা হচ্ছে কেক কাটা, সেটা আপনি পরে দেখতে পারবেন। আর এই দেখুন এখানে সুব্রত বাবুই খাচ্ছেন। যারা যারা গেস্ট এসেছিল এখানে সবাই মোটামুটি বসে পড়েছে। আর এখানে আমাদের শেলি ম্যাম পোজ দিতে ব্যস্ত। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই ঠিকঠাক খাচ্ছিল কিনা। আর আমাদের কলেজটাকে দেখেছেন কি সুন্দর, বেশ গাছপালা দিয়ে ঘেরা। বালিগঞ্জের এমন একটা জায়গা ভালো লাগে। আর এই দেখুন আমাদের কেকটাও দারুণ হয়েছে, আর আমরা সবাই এখানে কেক কাটছি, বেশ ভালো লাগছে। খুব মজা হয়েছিল, মজা করে কাটিয়েছিলাম সেই দিনটি। আর এখানে মেয়েরা বেশ অনেক কিছুই গিফট দিয়েছিল। এই গিফট আনরাপের ভিডিও আমি পরে দেবো। আর এখানে কেক কেটে দিয়ে গেছে। আর সেই দিনকার বেশ কিছু স্মৃতি আমার ফোনে আমি ভিডিও রেকর্ড করে রেখেছি, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন ছবি আকারে। এই দিনটা হয়তো চলে গেছে, কিন্তু এই দিনটার যে মধুর স্মৃতি চিরদিন মেমোরি হিসেবে রয়ে যাবে আমার এই ব্লগে। আর আপনারাও এটা সাক্ষী হয়ে রইলেন। কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। বিশেষ করুন, একটা দারুণ দিন কাটিয়েছিলাম সবাই মিলে। প্রত্যেক বছর ক্রিসমাসে নতুন স্টুডেন্ট থাকে, কিন্তু ইমোশনটা সেম থাকে। আপনাদের ক্রিসমাস ভালো কাটুক, এইটাই শুভকামনা জানাই আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ক্রিসমাস আসছে এটাই ভাল লাগে, আসলে যেন হুশ করে চলে যায়। কিন্তু আর যাই হোক, দিনটা কিন্তু আমরা আগেও বলেছি, আবারও বলছি, দারুণ কাটাচ্ছি। এটার মেমোরি আমার কাছে রয়ে যাবে। ধন্যবাদ।